এখন বিএনপিকে আর তাদের প্রয়োজন নাই, সেই কারণেই তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কুৎসা করছে। জিয়া রহমানের মানে আমি ওই সময় বলতে পারি নাই, যদি আপনি ইতিহাস লিখেন, ইতিহাসের তো একটা কাল পর্ব আছে, যে আপনি যুগ বলবেন, এটা হলো মানে শেখ মুজিবের যুগ, এটা হচ্ছে হলো জিয়া রহমানের যুগ, এটা হচ্ছে হলো এরশাদের যুগ, এটা হচ্ছে খালেদার যুগ, এটা হচ্ছে হাসিনার যুগ, এইভাবেই হলো যাইতে হবে। তাহলে আপনি হঠাৎ করে জাম্প যখন করেন তখন বোঝা যাবে যে এই যে তারা ইতিহাস বিকৃতিটা করছে, তারা এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে হলো বিএনপিকে। এই কারণে বিএনপির সমস্ত যে ইতিহাস, সেই ইতিহাস তারা মুছে দিতে চাচ্ছে। তারা যেমন 71 সালে নিজেদের ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে, তেমন করে তারা হচ্ছে হলো যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ইতিহাস তারা মুছে দিচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাস তারা বিকৃত করছে এবং সত্যিকার ইতিহাসকে বাংলাদেশের জনগণের সামনে থেকে আড়াল করছে। আমি আরেকটা জিনিস একটু একটা জিনিস বলি, এই প্রদর্শনীটা হচ্ছে সম্ভবত শফিক সাহেবের বাসভবনে, সরকারি বাসভবনে। আমি জানি না, এটা আমার অজ্ঞতা হতে পারে যে এই ধরনের প্রদর্শনী কখনো কোনো মানে মিন্টি রোড বা বেইলি রোডে বা এই রোডে, হেয়ার রোডে কোনো এক বাসায় প্রদর্শনী হচ্ছে। তারা প্রদর্শনী রাজনীতিতে কি জামাত ছিল কখনো? না, কখনোই ছিল না। তারা ছবি তোলার বিরুদ্ধে ছিল। জামাত ইসলাম বা ইসলামী দলগুলি তো ছবি তোলার বিরুদ্ধে ছিল। তারা এখন যে প্রদর্শনী রাজনীতি করতেছে এবং তারা যেভাবে হলো নিজেদেরকে প্রজেক্ট করতেছে, আমি জানি না এই প্রদর্শনীটা আর কি আছে। এই প্রজেকশনটা কিন্তু আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই প্রজেকশনটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যেই ধারা প্রতিষ্ঠা করার যেই সূচনা হয়েছে তার বিরুদ্ধে। এবং তারা এর মধ্য দিয়ে নিজেদেরকে যে আস্ফালন ইলেকশনের আগে করেছে, এখনো সেই আস্ফালনের মধ্যে তারা আছে। তারা ধাক্কা দিয়ে ফেলে দিবে, তারা এই করে ফেলে দিবে, এইগুলি তাদের শক্তি নাই। আমি একটু একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের আবেগকে ব্যবহার করে যে এবং আবেগকে পুঁজি করে জামাতকে নিজেদের অতীত অপরাধের পলিটিক্যাল ওয়াশিং বা রাজনৈতিকভাবে পবিত্র হওয়ার চেষ্টা করছে কিনা? শুনেন, প্রথম কথা হচ্ছে যে আপনি জুলাই বিপ্লব বলছেন, আমি জুলাই বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। জামাতের হাতে তো কোনো ইতিহাস নাই, তাদের তো কোনো ঐতিহাসিক ভূমিকা নেই। 47-এ তাদের ভূমিকা ছিল নেগেটিভ। 47 তো ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধে তাদের অবস্থান ছিল নেগেটিভ। 71 সালে তারা তো ছিল সশস্ত্র বিরোধী। তাদের কাছে তো কোনো মানে গর্ব করার মতো কিছু নাই। আমাদের কাছে আছে যে আমরা 47 সালের আমাদের নেতৃবৃন্দ 47-এর আন্দোলনে লড়াই করেছিল। 71 সালে তারা আমাদের 17,000 গেরিলা বাহিনী ছিল। আজিজুল বারী হালালরা বলবে তাদের নেতা জিয়া রহমান কি বলে সেক্টর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারপরে দেশ শাসন করেছে। জামাত ইসলামের কাছে কিছু নাই তো। জামাতের কাছে আছে হলো যুদ্ধাপরাধী গোলাম আজম, জামাত ইসলামের কাছে আছে হলো গুপ্ত বাহিনী। হ্যাঁ, সেই জায়গায় তারা 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যেই কৃতিত্ব, সেইটাকে তারা আত্মসাৎ করতে যাচ্ছে। আজকে রাসেল, আপনি আমাকে কি দেখাতে পারবেন যে এই যে 36 দিন বলি আমরা, ছাত্ররা বলে 36 দিন, আমি বলি যে 15ই জুলাই বা 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে এখন জামাত ইসলামের সংসদ সদস্যরা আছেন, জামাত ইসলামের নেতারা আছেন, কেউ রাজপথে ছিলেন এরকম একটা ভিডিও ক্লিপ কি আপনাকে দেখাতে পারবেন? তারা তো ছিলেন না রাজপথে। এখন তারা বলছেন আমরা মেটিকুলাস ডিজাইনে আমাদের গুপ্ত বাহিনী, আমাদের কি বলে লোকরা আওয়ামী লীগের ভিতরেও ছিল, ছাত্রলীগের ভিতরেও ছিল, তারা এই আন্দোলন সংগঠিত করেছে। হ্যাঁ, আপনাদের ভিতরে ছিল কি? আমাদের ভিতরে তো অবশ্যই থাকার কোনো প্রশ্নই নাই। কারণ আমাদের রাজনৈতিক যে বিশ্বাস, যেন আমি অনেক আগে আমাদের আওয়ামী লীগের যারা আমাদের সমসাময়িক বন্ধু ছিল তাদের কাছে বলছি যে কি করে তোমাদের দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হইতে পারে, যে 7 বছর শপথ গ্রহণ করা জামাত শিবিরের সাথে ছিল এবং সে দেখবেন ছাত্রলীগের ইতিহাস লিখেছে। ফলে এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তাদের ভিতরে বা ছাত্রলীগ তাদের ভিতরে জামাতকে পুষেছে, সেই জামাত ক্রমান্বয়ে বড় হয়ে তাদেরকে হলো দংশন করেছে। এই প্রক্রিয়াটা জামাত ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে আপনার বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা দীর্ঘায়িত করছে এবং সেইভাবেই তারা এগিয়ে যাবে। এই জন্য তাদের কাছে ইতিহাস না, ইতিহাস হচ্ছে তারা নিজেরা রচনা করছে